কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ইরানের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আর এতে খুব শিগগিরই বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতে বড় ধরনের বিদ্যুৎ বিভ্রাট ও শিল্প কারখানায় উৎপাদন ব্যাহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই দেশগুলোর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানির একটি বড় অংশই আসে কাতার থেকে। কাতারের প্রায় সব প্রাকৃতিক গ্যাস রাস লাফানে প্রক্রিয়াজাত ও সেখান থেকে রপ্তানি করা হয়। জ্বালানি খাতের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপলারের মতে, বাংলাদেশ ও পাকিস্তান তাদের এলএনজি আমদানির যথাক্রমে 70% ও 99% পায় কাতার থেকে। অন্যদিকে S&P গ্লোবাল এর তথ্য অনুযায়ী ভারত তার এলএনজি চাহিদার 40%-এর বেশি কাতার থেকে সংগ্রহ করে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ফলে এই তিনটি দেশ এখন ঝুঁকিতে রয়েছে। এদিকে ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছে 3 সপ্তাহ। সংঘাত শুরু হলেই জ্বালানি পরিবহনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। ইতোমধ্যে তার প্রভাব পড়তে শুরু করেছে বিশ্ব তেলের বাজারে। এদিকে শুধু হরমুজ প্রণালী বন্ধ করেই ক্ষান্ত হয়নি দেশটি, সেই সঙ্গে বিশ্বের সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ এলএনজি স্থাপনাটিকেও ক্ষতিগ্রস্ত করেছে তারা। এর আগে চলতি মাসের শুরুর দিকে রাস লাফান স্থাপনার পরিচালক ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কাতার এনার্জি এলএনজিও সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন স্থগিত করেছিল। তবে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা ও ক্ষয়ক্ষতির কারণে স্বাভাবিক উৎপাদনে ফিরতে কোম্পানিটির অনেক বেশি সময় লেগে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে কেপলার জানিয়েছে, পাকিস্তান ও বাংলাদেশ উভয়ে নিজস্ব এলএনজি মজুদ সীমিত, যা দিয়ে মাত্র 1 বা 2 সপ্তাহ চলতে পারে। ফলে সরবরাহ বিঘ্নিত হওয়ার এই ধাক্কায় দেশ দুটি বিশেষ ঝুঁকির মুখে রয়েছে। এতে দেশগুলোতে বিদ্যুৎ বিপর্যয় ও শিল্প কারখানায় গ্যাস সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। অরিত্র বাসু, কালবেলা।